শত, শত রোগী হোয়াটসঅ্যাপে আমাদের নক করে যে, "স্যার আমার এই সমস্যা, ওই সমস্যা, পরামর্শ দেন।" ঘরে বসেই দেশ বা বিদেশে বিভিন্ন জায়গাতে আপনার আল্টিমেটলি এরকম আমাদের প্রশ্ন করে। ইস্যুটা হলো কি? এই প্রশ্ন করার মাঝে যেটা হয়, আমরা চেষ্টা করি সঠিক সময়ে আনসার দেওয়ার। অনেকে মন খারাপ করে সঠিক সময়ে আনসার দিতে পারি না। এরকম একজন ভাই যে অনেক রিকোয়েস্ট করেছে আমাদেরকে যে, আমরা স্যার একটু প্রশ্নের উত্তর দিলে ভালো হয়। প্রশ্নটা শুনি আগে দর্শন চলেন যে কি লিখেছেন, "আসসালামু আলাইকুম।" ওয়ালাইকুম আসসালাম। আমার বাম পায়ের হাঁটুর নিচে মাংসপেশিতে ব্যথা করে, যার জন্য নামাজ বা উঠতে বসতেও ব্যথা অনুভব হয়। নামাজে দাঁড়ালে ওই ব্যথার জন্য বাম সাইডের কোমরে ব্যথা করে। দয়া করে একটু নির্দেশনা দিবেন, উপকৃত হবে।" দর্শক, উনার যে ব্যথাগুলা এইটা আগে দেখে নেই ছবির মাধ্যমে কোথায়, কোথায় ব্যথা। চলুন। ওকে দর্শক, দেখলেন তো, তাই না? এরকম আমার মনে হয় যাদের ব্যথা আছে যে কমপ্লেন, ১০০ জনের ৪০ জন রোগী কিন্তু এরকম কমপ্লেন করে। প্রশ্নটা কি? রোগটা কি? এটাকে আইডেন্টিফাই করতে হবে। উনার রোগটা হলো হাঁটুর নিচের অংশ মিনস এখানে কয়েকটা জিনিস বোঝায়। আবার নামাজের সাথে সম্পর্ক আছে। তার মানে হাঁটুতে ব্যথা আছে। হাঁটুতে কারো যদি ব্যথা থাকে তাহলে হাঁটুর নিচে কাপ মাসল হয়ে যেমন এই জায়গাটা দেখেন, ব্যথা পায়ের দিকে নামতে পারে। সেটা অনেকের ক্ষেত্রে নামাজে যখন সে দাঁড়ায় সেটাও হতে পারে। আবার হাঁটু ভেঙে যখন বসে তখনও কিন্তু ওই পায়ে ভর দিয়ে নামাজ পড়াটা কষ্ট হয়। তার মানে হচ্ছে তার হতে পারে টিবিয়াল নার্ভের প্রবলেম। টিবিয়াল নার্ভ বলতে আমরা এই নার্ভটাকে বুঝি। হতে পারে তার হাঁটুতে হাড়ের ক্ষয়রোগ, দ্যাট মিনস ২ টা হাড়ের মাঝে ফাঁকা থাকে, সেই স্প্রিং কমে যেয়ে আপনার হাঁটু ২ টার যে স্পেস থাকে সেটা আপনার একসাথে ক্লোজ হয়ে আসে, যার ফলে ব্যথা হতে পারে। যেমনটা এরকম এক্স-রেটা দেখে নেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি যে পায়ে ব্যথা হচ্ছে, খেয়াল করেন ভালো করে, ওই পায়েটা উনি বলছেন নামাজ পড়তে গেলে বা এক সাইডে তার ব্যথা করে। দেখেন নামাজে দাঁড়ালে ব্যথার তার কি জন্য বাম সাইডে কোমরে ব্যথা হয়। তার মানে আমরা যখন দাঁড়াই সরাসরি কোনো কাজে বা নামাজেই হোক, যে পায়ে ব্যথা বেশি বা ব্যথা করে ওই পায়ে আমরা ভর কম দেই। যার ফলে পেলভিকের মধ্যে একটা ইমব্যালেন্স প্রেশার সৃষ্টি হয়। ইমব্যালেন্স বলতে কি দর্শক বোঝায়? কোন পায়ে ব্যথা ভর বেশি দিচ্ছি, কোনো পায়ে কম দিচ্ছি। কিন্তু আমাদের কোমর তো সমান ব্যালেন্সিং ভাবে দাঁড়াতে হবে। এই সমস্ত ব্যথাকে বলা হয় মাসকুলোস্কেলেটাল, মাংসপেশি জনিত প্রবলেম বা নার্ভের প্রবলেম বা স্ট্রাকচারাল প্রবলেম। এটা কিন্তু ওষুধে যথেষ্ট ভালো হয় না। যার ফলে রোগীরা আমাদের লেখে, "স্যার অনেক ওষুধ খেয়েছি, ভালো হয় নাই। ওষুধ খাইলে ভালো, বন্ধ করলে আবার আসে।" আল্টিমেটলি যারা নামাজ পড়তে হাঁটু ভাঙলে ব্যথা হয় বা দীর্ঘক্ষণ দাঁড়াইলে কোমরের এক সাইড ব্যথা হয়, তাদের জন্য সহজ রাস্তা হচ্ছে কারেকশন থেরাপি। আপনাদের জ্ঞাতার্থে আমরা ২ টা এক্সারসাইজের ভিডিও দিয়ে দিচ্ছি। আশা করি ২ টা ভিডিও করলে অনেকটাই আপনি একটা টাওয়েল লাগবে। টাওয়েলটাকে ভাঁজ করে আপনার এখানে নিবেন। নিয়ে পাটাকে সোজা করে এভাবে টান করে ধরবেন। টোটাল এই হ্যামস্ট্রিং এবং কাপ মাসলটা স্ট্রেচ হবে এবং ব্যথাটা কমে যাবে। এবং এই এক্সারসাইজটা সাথে আরেকটা এক্সারসাইজ হলো, এটা ধরবেন এভাবে, ধরে অপোজিট দিকে, এটা অপোজিট দিকে টেনে আনবেন। বুক এটা ফিক্স করবেন, এটা অপোজিট দিকে টেনে আনবেন। প্রত্যেকটা এক্সারসাইজ ২০ সেকেন্ড ধরে রাখতে হবে এবং সারাদিনে ৩ বার, প্রতিবারে আপনার ১০ বার করে করতে পারেন। কাত হয়ে শোন, হাঁটু বরাবর টাওয়াল দিয়ে আটকান। ২ হাত দিয়ে হাঁটুকে পেটের দিকে টানতে থাকুন। এখন পাটি সোজা করার চেষ্টা করুন। সর্বোচ্চ পর্যায়ে নিয়ে ২০ সেকেন্ড ধরুন। সারাদিনে ৩ বার, প্রতিবারে ১০ বার করে।